আসসালামু আলাইকুম। আমাদের বরিশালের খুবই জনপ্রিয় একটি খাবার কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। খুবই অল্প মশলায় এই রান্নাটা আমরা করে থাকি আর খুবই মজা হয়। আর এই রান্নাটার ভিতরে থাকছে অনেক রকমের টিপস। আশা করছি সবার কাছেই ভালো লাগবে এবং রান্না করতে গেলে কোনো রকম বিড়ম্বনায় পড়তে হবে না। আর আমাদের এলাকা বরিশালের কথা এই কারণে বলছি, অনেকে ইলিশ মাছ রান্না করতে গরম মশলা, তারপরে আদা রসুন এগুলো ব্যবহার করে, কিন্তু আমরা এই ধরনের কোনো মশলা আর কি ব্যবহার করি না। আমার কাছে মনে হয় ওই ধরনের মশলাগুলো ব্যবহার করলে ইলিশ মাছের আসল স্বাদ এবং গন্ধ কোনোটাই থাকে না। তো আমি একটা ইলিশ মাছ নিয়ে প্রথমে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। তারপর মাছটাকে খুব ভালো করে কেটে নিতে হবে। মাছটা কাটার কিছু টিপস: প্রথমে আমি ইলিশ মাছের যে মাথার অংশটা এটা কেটে নেব। তারপর আমি লেজের অংশটা কেটে নেব, কারণ দেখতে পাচ্ছেন আমার এই ইলিশ মাছটা ডিম হয়েছে। অনেকে পেটের ভিতর থেকে ডিম বার করতে গেলে ডিমটা ভেঙে যায়। আমার মতো যদি এভাবে কাটেন তাহলে আপনার ডিমটা কিন্তু একদম ভেঙে যাবে না। লেজের অংশটা খুব ভালো করে কেটে নিয়েছি। তারপর লেজটা পরিষ্কার করে নিলাম। আর ইলিশ মাছের মাথায় যে ঠোঁটটা সেটাও কিন্তু আমরা কেটে ফেলে দেই। আর মাথার ভিতরে যে ফুলকোটা থাকে সেটাও কিন্তু আমরা কেটে ফেলে দেই। আর মাথাটা কিন্তু এমনিতেই আস্ত থাকবে। তো এভাবে করে ফুলকোটা আর কি বের করে ফেলবো। অনেক সময় ফুলকোর ভিতরে অনেক কাদামাটি থাকে, বালু থাকে, তো এটা আমি ফেলেই দিই। আর ডিমটা বের করার সময় এই টিপসটা ফলো করতে হবে, মানে দুই সাইড দিয়ে আঙুল দিয়ে আর যে কালো অংশটা আছে এটা ধরে টান দিলে দেখবে আপনার আস্ত ডিমটা বের হয়ে আসবে। তারপর বৃদ্ধ আঙুলটার বরাবর করে রেখে আমি মাছগুলোর স্লাইস করে কেটে নিব। আশা করছি সবাই আমাদের দেশে মাছ কাটা বুঝতে পেরেছেন। তো এখন মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিব। আর এখন একটা বাটির ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণের গুঁড়া, আর এখানে কিছু কাঁচা কলা রেখেছি, এটা আমি এখানে 10 মিনিটের জন্য এখানে ভিজিয়ে রাখবো। তাহলে কাঁচা কলার ভিতর থেকে মানে কষগুলো একদম বের হয়ে আসবে। এই কাঁচা কলার একটা টিপস হচ্ছে, অনেক সময় দেখা যায় কাঁচা কলাটা যখন আপনি রান্না করবেন, কষাতে যাবেন, তখন এর ভিতর থেকে কষটা বের হয়ে মানে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে করা যায় কি, কাঁচা কলাটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে। তো একটা কড়াইয়ের ভিতরে প্রথমে আমি সাদা তেল দিয়েছি, আর এখানে 3-4টার মতো পেঁয়াজ ব্লেন্ডার করে তারপর প্রথমে তেলের ভিতরে পেঁয়াজটা ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পরে তারপর 1 চামচ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি। ব্যাস, ইলিশ মাছের জন্য আমাদের আর কোনো মশলার আর কি দরকার নেই। লবণটা দিয়ে খুব ভালো করে এখন এই মশলাটা কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি মশলাটা কষিয়ে নিব। মানে যতটা সম্ভব মশলাটা আপনাকে টাইমটা দিতে হবে। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলেও এই মশলাগুলো নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, মানে মশলাগুলো একদম শুকিয়ে গেছে। তো পানিটা যখন বলক চলে আসবে ঝোলটা, তখন আমি এখানে মাছের টুকরাগুলো দিয়ে দিব। ঝোলের ভিতরে মাছের টুকরাগুলো দিয়ে সাথে সাথে কিন্তু উল্টে পাল্টে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে দিতে হবে। আর ইলিশ মাছ আমরা জানি সবাই খুবই নরম হয়, তো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলো কষিয়ে নিয়েছি। প্রায় 5 মিনিটের মতো মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর কড়াইটা ধরে তারপরে কিন্তু আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি। এখন আমার মাছগুলো আমি তুলে একটা সাইডে রেখে দিব। আর আমাদের দেশের এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমি যখন টাঙ্গাইল ছিলাম তখন আমি টাঙ্গাইলের খুবই গ্রামের একটা অঞ্চলে ছিলাম। তো দেখা গেছে ওই জায়গার আন্টিরা এই মাছের ভিতরে গরম মশলা ব্যবহার করে। আসলে এক এক এলাকায় এক এক রকমের ভাবে রান্না করে। তো আমার এখানে হাফ বয়েল করা কাঁচা কলাটা আমি এখানে দিয়ে দিলাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে কাঁচা কলা বয়েল করলে এটার ভিতর থেকে ভিটামিন চলে যায়। যদি এটা আমি বয়েল করে না দিতাম তাহলে এটার ভিতরে যে কষটা এটা মানে ছাড়া ছাড়া দেখা যেত, তখন কিন্তু খেতে ভালো লাগতো না। এটাই হচ্ছে আমার আজকের টিপস। তো যখন কাঁচা কলাটা একদম কষানো হয়ে গেছে তখন আমি এখানে 1.5 কাপ পরিমাণে ঝোল দিয়ে দিব। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। মানে কাঁচা কলাটা একদম যখন হয়ে আসবে প্রায়, সে পর্যন্ত অপেক্ষা করব। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো আমার কাঁচা কলাটা প্রায় আর কি সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিব। এখন আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে আরও 3-4 মিনিটের মতো এটা ঢাকনাতে ঢেকে রান্না করে নিব। তারপর কিছু কাঁচামরিচ আমি এর উপরে দিয়ে দিলাম। আর কাঁচামরিচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আমি। ব্যাস, তৈরি হয়ে গেল বরিশালের কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না। এখন আমি লবণটা চেক করে চুলাটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।